আর্জেন্টিনার বিপক্ষে স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিল। নেইমার ফিরবেন সেই স্কোয়াডে। তাছাড়া কোন কোন প্লেয়ার থাকবেন 23 সদস্যের দলে। ফিফা 26 বিশ্বকাপ বাছাই পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ উইন্ডোতে কেমন হবে ব্রাজিলের স্কোয়াড, দলে নতুন নতুন তারকা কারা থাকবে, স্বস্তি আর আশঙ্কা নিয়েই শুরু হতে পারে ব্রাজিলের 2025 সালের যাত্রা। একদিকে যেমন নেইমার ফেরা নিয়ে আসে স্বস্তি, আবার বড় ম্যাচ হেরে বিশ্বকাপ বাছাই পর্বে পিছিয়ে যাওয়া নিয়ে আসে সংশয়। সব মিলিয়ে পুরাতন কোচের অধীনে 2025 সালের যাত্রা শুরু করবে ব্রাজিলের দল, যেখানে ব্রাজিলের স্কোয়াডে গোলকিপার পজিশনে আসবেন লিভারপুলের অ্যালিসন বেকার। দীর্ঘদিন ইনজুরি কাটিয়ে লিভারপুলের হয়ে ফিরেছেন অ্যালিসন বেকার। অ্যালিসন বেকারের ফর্ম না থাকলেও সে দলে নিশ্চিত। এদের সাথে দ্বিতীয় গোলরক্ষক অ্যাডারসন এবং তৃতীয় গোলকিপার বেন্টো, এই তিনজন গোলকিপার থাকার সম্ভাবনা আছে অনেক। সেন্টার ব্যাক পজিশনে আডার মিলিতাও নেই, তবে এই পজিশনে শুরুর একাদশে থাকবেন গ্যাব্রিয়েল মাগালেস ও প্যারিসের মার্কুনহোস। দুইজনই ক্লাব ও জাতীয় দলে ভালোই পারফরমেন্স করতেছেন। এদের সাথে আছেন মুরিলো ও লুকাস বেরাদ্দো। লেফট ব্যাকে থাকবেন আবনার ও মোনাকোর কায়ো হেনরিক। রাইট ব্যাক পজিশনে ভ্যান্ডারসন থাকবেন। মূল একাদশে তার সাথে দলে থাকবেন দুদু। এই দুই ম্যাচে দানিলোকে বাদ দিতে পারেন কোচ দরিবাল। মিডফিল্ড পজিশনে নিউক্যাসেলের ব্রুনো গুইমারেস, ক্যাসমিরো, গারসন এর সাথে ফর্মে থাকা অ্যাডারসনও ফিরতে পারেন দলে। এদের সাথে আন্দেস পেরেইরা থাকবেন। অ্যাটাকিং মিডফিল্ডারে বার্সেলোনার রাফিনহা থাকবেন একাদশে। আক্রমণ ভাগে নেইমার আসবেন। ব্রাজিলের জন্য এটা একটা বড় স্বস্তির খবর। নেইমারের ইনজুরি না থাকলে দলে দেখা যাবে নেইমারকে। নেইমারের সাথে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো গোয়েস এবং সাবিনহো। দলে ফিরবেন লুইস হেনরিক, তবে দল থেকে ছিটকে যেতে পারেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। আর নাম্বার 9 হিসেবে গ্যাব্রিয়েল জেসুস আসতে পারেন দলে। ব্যাকআপ হিসেবে জোয়াও পেদ্রো বা কুনহা আসতে পারেন। সব মিলিয়ে এই স্কোয়াড নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল দল। এমন স্কোয়াড হলে কেমন হয় জানিয়ে দিন কমেন্ট করে। আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।